হাই, আজ আমরা যে টপিকটি পড়ব সেই টপিকটা হলো ফিমেল পেলভিস। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ফর প্র্যাকটিক্যাল পারপাস, সেটা বিএসসি হোক বা জিএনএম যে কোনো এক্সামিনেশনের জন্য। তো কিভাবে ফিমেল পেলভিসকে এক্সপ্লেনেশন করব আজকে আমরা সেটা দেখব। এটা একটা ম্যাটার্নাল পেলভিস যেটা কিনা গাইনোকয়েড টাইপের হয়ে থাকে, ইন হুইচ দ্য পেলভিক ব্রিম, এই এরিয়াটাকে পেলভিক ব্রিম বলে। এটা কিভাবে হয় না, এটা রাউন্ডেড স্ট্রাকচার হয় অ্যান্ড পেলভিক ব্রিম ইজ ফর্মড anteriorly by the symphysis pubis, posteriorly by the sacrum and coccyx, and laterally it is formed by the two hip bones. And the hip bone, এই যে hip bone গুলো আছে এগুলো আবার is formed by three bones which is fused later on, and these are superior portion is formed by the ilium, and the lower and inferior portion is formed by ischium, and the anterior portion is formed by the pubic bone. So this is termed as pelvic girdle because it creates contact between the axial skeletal system with the appendicular skeletal system. তাহলে আমরা এই পেলভিসের মধ্যে কি কি দেখব? ভেরিয়াস বোনস দেখব, বোনস আছে যেহেতু জয়েন্ট থাকবে, জয়েন্টস দেখব, লিগামেন্টস দেখব, আর দেখব ডায়ামিটার, এবং দেখব বিভিন্ন মানে রিলেশনশিপ কার সাথে, ফিটাসের সাথে পেলভিসের। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোন। বোনের মধ্যে ফার্স্ট আমরা পড়বো ইলিয়াম। এটা হচ্ছে ইলিয়াম বোন, এদিকেও আছে ইলিয়াম, এদিকেও আছে ইলিয়াম। ইলিয়ামটা ফর্ম করে কি একটা ফ্লেয়ার পার্ট হুইচ ইজ প্রেজেন্ট অন দ্য সুপিরিয়র অ্যাসপেক্টস অ্যান্ড ইটস সুপিরিয়র বর্ডার ইজ ফর্মড, এই জায়গাটাকে বলা হবে কি ইলিয়াক ক্রেস্ট। আর এই যে ইলিয়াক ক্রেস্ট আছে হুইচ এন্ডস, এই ইলিয়াক ক্রেস্টটা এন্ডস হয় একটা ব্লান্ট এন্ডে, অ্যান্ড ইট ইজ টার্মড অ্যাজ অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্ড জাস্ট বিলো টু দ্যাট the another spine, and it is known as anterior inferior iliac spine. Same, posteriorly the iliac crest ends at the posterior superior iliac spine, and lower end ends with the posterior inferior iliac spine. এবং দেয়ার ইজ এ নচ, এখানে একটা নচ রয়েছে, এই এরিয়াটাকে কি বলা হয় নচ, এই নচটাকে কি বলা হয় ইন পস্টেরিয়র অ্যাসপেক্ট, এবং দিস নচ ইজ টার্মড অ্যাজ গ্রেটার সায়াটিক নচ থ্রু হুইচ দ্য গ্রেটার নার্ভ ইন আওয়ার বডি দ্যাট ইজ সায়াটিক নার্ভ পাসেস, অ্যান্ড দ্য পস্টেরিয়র অ্যাসপেক্ট, এই জায়গাটাকে, এটা হচ্ছে গিয়ে কি এই জায়গাটা, এই পার্টটা, এটা হচ্ছে একটা রাফেন পার্ট যেটাকে কি বলা হবে ইলিয়াক টিউবারোসিটি বলা হবে। এই পার্টটা হচ্ছে গিভ দেয় অ্যাটাচমেন্ট উইথ দ্য ভেরিয়াস মাসেলস। দেন ইন দ্য মিডিয়াল অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস ফ্রমস এ ডিপ্রেসড পোর্শন হুইচ ইজ টার্মড অ্যাজ ইলিয়াক ফোসা, অ্যান্ড দ্য ইনফেরিয়র মানে নিচ বরাবর টু দ্য ইলিয়াক ফোসা ইজ ওয়ান লাইন হুইচ রান সুপিরিয়রলি অ্যান্ড অ্যান্টেরিয়রলি, অ্যান্ড ইট ইজ এ arcuate line. Later on it has got a clinical significance because it forms important landmark in the pelvic brim. And medially there is an articulating area and in the ilium which is articulates with the sacrum and from the strongest joint in the body, that is sacroiliac joint. This ilium has got two parts. The superior aspect is termed as ala and the inferior portion is termed as body. এই পার্টটাকে বডি বলা হবে, এইটাকে কি বলা হবে এলা। আর এই যে বডিটা, এই বডিটা আবার অ্যাটাচ থাকবে কার সাথে, ইসচিয়ামের সাথে। তাহলে নেক্সট যে বোনটা আমরা পড়বো সেটা হলো ইসচিয়াম। ইসচিয়ামের আবার এই বোনটাকে বলা হবে ইসচিয়াম বোন। এই ইসচিয়াম বোনের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বডি পার্ট, এই পার্টটাকে কি বলা হবে বডি পার্ট, যেটা কনসিস্ট করে রাফেন পোর্শন এবং ইট ইজ টার্মড অ্যাজ ইসচিয়াল টিউবারোসিটি, অ্যান্ড সুপিরিয়র টু দ্যাট মানে এই দিক বরাবর or anterior to that there is ramus, and this ramus and pubic bone, এটা তো পিউবিক বোন, এই পিউবিক বোন আর এই রামাসটা মিলে কি তৈরি করে একটা ওপেনিং তৈরি করে, এবং এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন নামে পরিচিত, হুইচ ইজ কভার্ড বাই দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড মানে হুইচ ইজ কভার্ড বাই দ্য অবটুরেটর মেমব্রেন থ্রু হুইচ দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ পাসেস। অ্যান্ড দ্য পস্টেরিয়র অ্যাসপেক্ট টু দ্য ইসচিয়াম, এই ইসচিয়ামের পস্টেরিয়র অ্যাসপেক্টে কী থাকে একটা প্রজেকশন থাকে, এবং যেটাকে কি বলা হবে ইসচিয়াল স্পাইন বলা হবে। ইট হ্যাজ গট ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি অ্যাসেস দ্য স্টেশন অফ দ্য হেড।
দেন হচ্ছে পিউবিক বোন, তারপরে আমরা আসবো কি পিউবিক বোন, এটা হচ্ছে পিউবিক বোন। এই পিউবিক বোনের আবার 3টে পার্ট রয়েছে। এটার উপরের দিক বরাবর থাকে সুপিরিয়র র্যামাস, নিচের দিক বরাবর থাকে ইনফেরিয়র র্যামাস, আর একটা রয়েছে বডি পার্ট। আর এই যে বডি পার্ট, এখানে হচ্ছে গিয়ে কি না দুটো র্যামাই এসে একসঙ্গে মিলিত হয়। দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য পিউবিক বোন ইজ নোন অ্যাজ পিউবিক ক্রেস্ট, এই এরিয়াটাকে পিউবিক ক্রেস্ট বলে। স্লাইটলি ল্যাটেরাল টু দ্যাট, এখানে কি রয়েছে পিউবিক টিউবারকেল রয়েছে। ফ্রম পিউবিক টিউবারকেল দেয়ার ইজ এ লাইন, এখানে একটা লাইন রয়েছে যেই লাইনটা রানস করে পস্টেরিয়রলি এবং ল্যাটেরালি, যেটাকে পেকটিনিয়াল লাইন বলা হয়। তারপরে আবার পেকটিনিয়াল লাইন কি হয়, ইলিওপেকটিনিয়াল লাইনের সাথে আর্টিকুলেট হয়। তাহলে একসঙ্গে মিশে কি কি বোন, এইটা পিউবিক বোন, আর এইদিকে তোমার রয়েছে ইস্ট্রিয়াম বোন, আর একটা রয়েছে ইলিয়াম বোন। একসঙ্গে এই 3টে মিশে একটা হচ্ছে কি তৈরি করে, তোমার সকেট লাইক স্ট্রাকচার তৈরি করে, যেই সকেট লাইক স্ট্রাকচারটাকে আমরা কি বলি, অ্যাসিটাবুলাম বলা হয়। আর এই অ্যাসিটাবুলাম কি করে না, ফিমার যে আমাদের বোন থাকে, এই ফিমার বোনের হেডটা এই অ্যাসিটাবুলামে অ্যাটাচ থাকে। বোঝা গেল, এটা হলো গিয়ে কি দুটো হিপ বোন, ইলিয়াম, ইস্ট্রিয়াম আর পিউবিস। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যাক্রাম। এই স্যাক্রামটা কি, স্যাক্রামটা হচ্ছে গিয়ে কি একটা ট্রায়াঙ্গুলার শেপ বোন, এবং এই স্যাক্রামটা ফর্মড হয় কিসের দ্বারা, 5টা ফিউজড ভার্টিব্রার দ্বারা। এবং এর অ্যান্টেরিয়র বর্ডারটা, এই যে স্যাক্রামের অ্যান্টেরিয়র বর্ডারটা, এটা কি হয়ে থাকে, স্মুথ হয়ে থাকে অ্যান্টেরিয়র বর্ডার, এবং কার্ভড হয়ে থাকে। আর পস্টেরিয়র বর্ডার যে আছে এটা হচ্ছে রাফেন্ড এরিয়া হয়। কারণ কি, এই পস্টেরিয়র বর্ডার হচ্ছে অ্যাটাচমেন্ট দেয়, প্রোভাইড করে ভেরিয়াস মাসেলসকে। আর সুপিরিয়র বর্ডার অফ দ্য স্যাক্রাম, এই যে স্যাক্রামের সুপিরিয়র পার্টটা বা বর্ডারটা, এটাকে কি বলা হবে, বেস বলা হবে। আর ইনফেরিয়র যে ন্যারোয়িং পার্টটা আছে সেটাকে কি বলা হবে, অ্যাপেক্স বলা হবে। আর সুপিরিয়র পার্টে এবং অ্যান্টেরিয়রলি এটা একটা প্রজেক্টেড স্ট্রাকচার থাকে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে কি বলা হবে, স্যাক্রাল প্রমোন্টারি বলে বলা হবে। এরপর চলে আসবো আমরা কিসে, কক্সিসে। এইটা হচ্ছে যে কক্সিস, এটা হচ্ছে একটা ছোট্ট বোন, এটাও হচ্ছে কি ট্রায়াঙ্গুলার শেপটের হয়, এবং এটাও ফর্মড হয় কি দ্বারা, 4টা ফিউজড ভার্টিব্রার দ্বারা, এবং ইট অ্যাটাচেস টু দ্য স্যাক্রাম, এটা স্যাক্রামের সঙ্গে অ্যাটাচ থাকে, এই জায়গাটাকে কি বলা হবে, স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট বলা হবে। আর এর হচ্ছে গিয়ে কি নিচের দিকের পার্টটাকে, যেটা ব্রডার পার্ট, সেটাকে আমরা কি বলবো, মানে এই পার্টটাকে বেস বলবো, আর এই পার্টটাকে আমরা কি বলবো, অ্যাপেক্স বলবো। এরপর আসি জয়েন্টসে। এখানে জয়েন্টসের মধ্যে কি বনে যে সমস্ত জয়েন্ট থাকবে, দেয়ার আর ভেরিয়াস জয়েন্টস প্রেজেন্ট ইন দ্য পেলভিস অ্যান্ড দেয়ার ইজ ওয়ান সিম্ফাইসিস পিউবিস, কারণ যেটা কি করে না দুটো পিউবিক বোনকে জয়েন করে রাখে, তাই তো। আর থাকে ওয়ান পেয়ার অফ স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, যেটা স্যাক্রামের সঙ্গে ইলিয়ামকে জয়েন করে রাখে, আর যেটা হচ্ছে কি স্ট্রংগেস্ট জয়েন্ট ইন আওয়ার বডি। আর জয়েন্টের মধ্যে কি থাকবে, এখানে থাকবে স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট, মানে যেটা স্যাক্রামের সঙ্গে কক্সিসকে জয়েন করে রাখবে, যেটা মোর ফ্লেক্সিবল হয় ফিমেলদের ক্ষেত্রে, কারণ ইট প্রোভাইডস রুম টু দ্য পেলভিক আউটলেট। ঠিক আছে। আর হচ্ছে যে দেখবো আমরা কি লিগামেন্ট। এবারে লিগামেন্টের মধ্যে কি কি লিগামেন্ট থাকবে, লিগামেন্টের মধ্যে তোমার যেখানে হচ্ছে যে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট রয়েছে সেখানে স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট থাকবে, স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্টে স্যাক্রো কক্সিজিয়াল লিগামেন্ট থাকবে। এছাড়া আদার কি থাকে, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট থাকে, আর স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট থাকে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রু পেলভিস অ্যান্ড ফলস পেলভিস। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট আমরা জানবো ফলস পেলভিস কি। এই যে ওপরের পার্টটা, এই পেলভিসের যে ওপরের পার্টটা, এই ওপরের পার্টটাকে কি বলা হবে, ফলস পেলভিস বলা হবে। আর ট্রু পেলভিস কোনটাকে বলা হবে বলো তো, এই যে পেলভিক গার্ডল থেকে যে স্টার্ট হয়ে নিচের পার্টটা সেটাকে বলা হবে ট্রু পেলভিস। ফলস পেলভিস কেন বলা হয় না, ফলস পেলভিসের কোনো এক্সাক্ট পেলভিক মেজারমেন্ট থাকে না। it is bounded posteriorly by the lumbar vertebra দ্বারা, এবং laterally by the iliac crest-এর দ্বারা, এবং the iliac fossa দ্বারা, এবং anteriorly by the কি anterior abdominal wall থাকে। তার জন্য এটাকে আমরা ঠিকঠাক করে কি করতে পারি না, মেজার করতে পারি না, মানে একে প্রিসাইজলি মেজার করা হয়ে থাকে। তার জন্য হচ্ছে যে মানে প্রিসাইজলি মেজার করা যায় না, তার জন্য এই জায়গাটাকে আমরা কি বলি, ফলস পেলভিস বলি। ফলস পেলভিসের কাজ কি, এটা একমাত্র সাপোর্ট দেয় ইউটেরাসকে কিসের সময়, টাইম অফ প্রেগনেন্সির সময়। কিন্তু ট্রু পেলভিস যে এই এরিয়াটা, এই উপরের এরিয়াটা যেটা ফ্লেয়ার বোন দ্বারা মেনলি হচ্ছে ইলিয়াম বোন দ্বারা তৈরি হয়, সেই জায়গাটাকে বলা হয় ফলস পেলভিস। আর নিচের যে জায়গাটা যেটার একটা পার্টিকুলার মেজারমেন্ট থাকে সেটাকে বলা হবে ট্রু পেলভিস। ট্রু পেলভিস হ্যাজ গট দ্য এক্সাক্ট পেলভিক মেজারমেন্ট অ্যান্ড ইট হ্যাজ 3 পার্টস।
প্রথমে যে পার্টটা, উপরের যে পার্টটা, সেটাকে বলা হবে পেলভিক ব্রিম অর পেলভিক ইনলেট বলা হয়। দেন কামস টু দ্য, এই যে ভেতরের পার্টটা, এটাকে বলা হবে ক্যাভিটি অ্যান্ড ইট ইজ রাউন্ডেড স্ট্রাকচার হয় অ্যান্ড ফর্মড বাই দ্য কার্ভড ক্যানাল অ্যান্ড লাস্ট যে বনি রেজিমেন্ট থাকে, এই যে নিচের যে পার্টটা, এটাকে বলা হবে পেলভিক আউটলেট। এবারে ফার্স্ট আমাদের কি জানতে হবে, পেলভিক ব্রিম সম্বন্ধে জানতে হবে। এটা হচ্ছে পেলভিক ব্রিম, এই এরিয়াটা পেলভিক ব্রিম, ইট ইজ দ্য এরিয়া হোয়ার দ্য ফিটাস কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ম্যাটার্নাল পেলভিস। সো দেয়ার আর the various bony points on this and these are termed as bony landmark. ঠিক আছে, so from the anterior to the posterior there are 9 landmark in the, এবং এই ল্যান্ডমার্কগুলো আমরা বলছি। ফার্স্ট যেটা হবে সেটা হলো আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, ফার্স্ট যেটা। সেকেন্ড কি হবে, সেকেন্ড হবে এই এরিয়াটাকে, যেটাকে আমরা বলেছি পিউবিক ক্রেস্ট। এবং থার্ড কি হবে, থার্ড এই এরিয়াটা যেটাকে বলা হয় পিউবিক টিউবারকেল। তারপরে কি থাকবে, পেকটিনিয়াল লাইন থাকবে। তারপরে থাকবে এই এমিনেন্স, মানে উঁচু জায়গায় ইলিওপেকটিনিয়াল এমিনেন্স। তারপরে কি থাকবে, ইলিওপেকটিনিয়াল লাইন থাকবে। তারপরে থাকবে কি, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট থাকবে। তারপরে কি থাকবে, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্যাক্রাল অ্যালা থাকবে। আর কি থাকবে, স্যাক্রাল প্রমন্টরি থাকবে। এইটা হচ্ছে স্যাক্রাল অ্যালা, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্যাক্রাল অ্যালা, আর এই জায়গাটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। এই 9টা ল্যান্ডমার্ক। অনেক সময় প্র্যাকটিক্যালি আমাদের শুধু 9 ল্যান্ডমার্ক জিজ্ঞাসা করে, এটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য এটা আরেকবার বলে দিচ্ছি। ওপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস, এই এরিয়াটাকে বলা হবে পিউবিক ক্রেস্ট, এই এরিয়াটাকে কি বলা হবে, পিউবিক টিউবারকেল। তারপরে থাকবে পেকটিনিয়াল লাইন, তারপরে থাকবে ইলিওপেকটিনিয়াল এমিনেন্স, তারপরে থাকবে ইলিওপেকটিনিয়াল লাইন, তারপরে থাকবে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, তারপরে থাকবে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্যাক্রাল অ্যালা, তারপরে থাকবে স্যাক্রাল প্রমন্টারি। এই 9 ল্যান্ডমার্ক, এগুলো কি সেম ইন বোথ সাইডস, মানে এই সাইডেও যেমন থাকবে এই সাইডেও তেমন থাকবে। এবং দিস আর টার্মড অ্যাজ পেলভিক ব্রিম অর পেলভিক ইনলেট। এরপর আমরা পড়বো কি, পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিটাও কি হয়, রাউন্ডেড স্ট্রাকচারের হয়ে থাকে, হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য পেলভিক ব্রিম, ওপরে পেলভিক ব্রিম থাকে, অ্যান্ড বিলো বাই দ্য পেলভিক, মানে অবস্টেটিক্যাল আউটলেট বলা হয় আর কি, বা পেলভিক আউটলেট বলা হয়। তারপরে তো পেলভিক আউটলেট মানে যেটা হচ্ছে যে একদম বাইরের পার্ট। এরপর আসবো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে ডায়ামিটার। শুধুমাত্র অনেক সময় প্র্যাকটিক্যাল এক্সামে শুধু ডায়ামিটারও জিজ্ঞাসা করে। ডায়ামিটারকে আবার, ডায়ামিটার আমরা কি বলেছিলাম যে এক্স্যাক্ট ডায়ামিটার কার থাকে, ট্রু পেলভিসের থাকে, ফলস পেলভিসের কোনো ডায়ামিটার থাকে না। তার জন্য আমাদের যদি ডায়ামিটার জিজ্ঞাসা করে তাহলে আমরা শুধুমাত্র ট্রু পেলভিসের ডায়ামিটারটা এক্সপ্লেন করতে হবে। এবার ট্রু পেলভিসের ডায়ামিটার মানে 3টে জায়গায় আসবে। একটা হচ্ছে কোথায় আসবে, একটা আসবে পেলভিক ব্রিমে, একটা আসবে পেলভিক ক্যাভিটির, আর একটা আসবে পেলভিক আউটলেটের। এবারে ব্রিমটাকে বলা হয় ইনলেট বলা হয়ে থাকে। ফার্স্ট যেটা আসবো পেলভিক ব্রিম, এখানে 3টে ডায়ামিটার থাকে। সামনে থেকে পিছন বরাবর যে ডায়ামিটার সেটাকে বলা হয় অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার, আড়াআড়ি যে ডায়ামিটার থাকবে সেটাকে বলা হবে ট্রান্সভার্স ডায়ামিটার, আর এইভাবে কোণাচি যে ডায়ামিটার হবে তাকে বলা হবে অবলিক ডায়ামিটার। ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটারকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রু কনজুগেট অর অ্যানাটমিক্যাল কনজুগেট, একটাকে বলে অবস্টেটিক কনজুগেট, আরেকটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। 3টে ভাগে। ফার্স্ট যেটা জানবো অ্যানাটমিক্যাল কনজুগেট। অ্যানাটমিক্যাল কনজুগেট কি, দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি, এটা স্যাক্রাল প্রমন্টারি, এই স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট থেকে কি অবধি, আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি, এবং এর মেজার্স কত হয়, 11 সেন্টিমিটার। এটাকে বলা হবে অ্যানাটমিক্যাল কনজুগেট। তাহলে অ্যানাটমিক্যাল কনজুগেট কি হলো, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি, যেটার মেজারমেন্ট কত হবে, 11 সেন্টিমিটার হবে। দেন যেটা আসবে সেটাকে বলা হবে অবস্টেটিক্যাল কনজুগেট। এই অবস্টেটিক্যাল কনজুগেট তাহলে কোথা থেকে স্টার্ট হবে, এই অবস্টেটিক্যাল কনজুগেটও হচ্ছে যে একটা হচ্ছে ডায়ামিটার, যেটা হচ্ছে স্টার্ট হবে কোথা থেকে, ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে মিড লাইন অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি। আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি হলো অ্যানাটমিক্যাল, অবস্টেটিক্যাল কনজুগেট হবে মিড লাইন অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি। এটাকে তোমার অবস্টেটিক্যাল বলা হয় কেন, কারণ এটা একটা এক্সাক্ট পেস যেখানে কি হয়, ফিটাসটা পাস করে পেলভিক ব্রিমের মধ্য দিয়ে, তার জন্য এটাকে অবস্টেটিক্যাল কনজুগেট বলা হয়। আর অবস্টেটিক্যাল কনজুগেট তাহলে স্টার্ট হচ্ছে কোথা থেকে, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে মিড পয়েন্ট অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি, এবং যেটা হচ্ছে যে ডিস্টেন্স কত, 10 সেন্টিমিটার। তারপর আসবো কি, ডায়াগোনাল কনজুগেট, এবং এটা ডিস্টেন্স কি, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস অবধি, এবং এটার ডায়ামিটার কত, 12 সেন্টিমিটার। তাহলে 3টে পেলাম, অ্যানাটমিক্যাল কনজুগেট, অবস্টেটিক্যাল কনজুগেট আর ডায়াগোনাল কনজুগেট। অ্যানাটমিক্যাল হচ্ছে স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট থেকে আপার বর্ডার,
আর তোমার হচ্ছে কি অবস্টেটিক্যাল কনজুগেট কি স্যাক্রাল প্রমোটারি মিড পয়েন্ট থেকে মিড বর্ডার অফ দ্য সিম্পাইসিস পেলভিস, আর যেটা ডায়াগোনাল কনজুগেট সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোটারি থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পেলভিস, যেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হলো। এবারে হচ্ছে নেক্সট ডায়ামিটার ইন দ্য পিলভিক বিম কি অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটার কি, অবলিক ডায়ামিটার দুটো দিকে থাকে, রাইট সাইডেও থাকবে লেফট সাইডেও থাকবে। রাইট সাইডটা ইন্ডিকেট করবে রাইট সাইড অফ দ্য ম্যাটার্নাল পেলভিসকে, আর যেটা স্টার্ট হবে ফ্রম দ্য রাইট স্যাক্রো ইলিয়াক জয়েন্ট টিল দ্য অপোজিট সাইড অফ দ্য ইলিওপিউবিক এমিনেন্স। এইখান থেকে এই ইলিওপিউবিক এমিনেন্স এতটা অবধি। এটা হচ্ছে গিয়ে কি, এটা যেটা হচ্ছে যে 12 সেন্টিমিটার। আর ভাইস ভার্সাও হবে, ঠিক যদি আমি লেফট সাইড ধরি তাহলে লেফট সাইডের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হয়ে রাইট সাইডে তোমার হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স অবধি হবে, এবং যেটা কত সেন্টিমিটার হয়, যেটা হচ্ছে 12 সেন্টিমিটার হবে। থার্ড ডায়ামিটার হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটারটা কি, ট্রান্সভার্স ডায়ামিটার এক্সটেন্ড ফ্রম দ্য ফার্দেস্ট পয়েন্ট বিটুইন দ্য টু ইলিওপেক্টিনিয়াল লাইন। এই লাইনটাকে ইলিওপেক্টিনিয়াল লাইন বলে, এই লাইনটাকে ইলিওপেক্টিনিয়াল লাইন বলে। এই ইলিওপেক্টিনিয়াল লাইনের যে ফার্দেস্ট পয়েন্ট, এই ফার্দেস্ট পয়েন্টটা মিলে কি তৈরি হয়, ট্রান্সভার্স ডায়ামিটার হয়, এবং যেটা হচ্ছে গিয়ে কি কত সেন্টিমিটার হয়, 13 সেন্টিমিটার। এরপর আমরা আসবো পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটির কিটা ডায়ামিটার। পেলভিক ক্যাভিটির ডায়ামিটার, পেলভিক ক্যাভিটিটা কি, পেলভিক ক্যাভিটি ফর্মড হয় অ্যান্টেরিয়রলি কি দ্বারা, অ্যান্টেরিয়র মানে হচ্ছে যে থাকে সিম্পাইসিস পিউবিস, আর পেছন দিকে থাকে স্যাক্রাম এবং কক্সিস। আর এই ক্যাভিটিটার ডেপথ হয় অ্যাবাউট 4 সেন্টিমিটার হয়ে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে যে এই যে কক্সিস এবং যে স্যাক্রাম থাকে, এর হচ্ছে যে এই যে কার্ভ, এর ডেপথ হয়ে থাকে কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হয়ে থাকে। সো অল টুগেদার ইট ইজ ফর্মড এ কার্ভড ক্যানাল অ্যান্ড ইট ইজ রাউন্ডেড স্ট্রাকচার হয়ে থাকে। এর কেবলমাত্র অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার থাকে, যেটা এক্সটেন্ডস হয় ফ্রম দ্য জাংশন অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। এটা হচ্ছে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, এটা হচ্ছে থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। এই সেকেন্ড অ্যান্ড থার্ড স্যাক্রাল ভার্টিব্রা মানে হচ্ছে তোমার স্যাক্রাল প্রমোটারির নিচ থেকে এটা এক্সটেন্ড করে, এবং কতটা অবধি এক্সটেন্ড করবে, টিল দ্য মিড পয়েন্ট অফ দ্য সিম্পাইসিস পিউবিস অবধি এক্সটেন্ড করবে। এটাই হলো গিয়ে কি তাহলে কিসের, পেলভিক তোমার হচ্ছে ক্যাভিটির ডায়ামিটার। পেলভিক ক্যাভিটিটা একটা কি বললাম তাহলে, কার্ভড ক্যানাল, যেটা তৈরি হয় সামনের দিকে সিম্পাইসিস পিউবিস, পেছন দিকে থাকে তোমার কক্সিস এবং স্যাক্রাম। আর এর শুধুমাত্র অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার থাকে, এর কোনো ট্রান্সভার্স ডায়ামিটার থাকে না বা অবলিক ডায়ামিটার থাকে না। এবং অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা কোথা থেকে কত অবধি হয়, এই যে থার্ড এবং সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা আছে তার জয়েন্ট থেকে স্টার্ট করে মিড পয়েন্ট অফ দ্য সিম্পাইসিস পিউবিস হয়ে থাকে, এবং যার ডায়ামিটার কত সেন্টিমিটার হয়, যার ডায়ামিটারটা হয় 12 সেন্টিমিটার হয়ে থাকে। তারপর হচ্ছে যে আমরা কি আসবো, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে তোমার বাইরের দিকে যেটা থাকে লাস্ট পার্ট, বনি পার্ট, যেটাকে বলা হয় পেলভিক আউটলেট। এই পেলভিক আউটলেটে কি থাকে, দুটো অবস্টেটিক্যাল কনজুগেট মানে দুটো কনজুগেট থাকে আর কি, দুটো থাকে। এটাকে বলা হয় অবস্টেটিক্যাল কনজুগেট, আর এটাকে বলা হবে অ্যানাটমিক্যাল কনজুগেট। এরও দুটো ডায়ামিটার থাকে। এবার অবস্টেটিক্যাল কনজুগেট যেটা, সেটা কি, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় অবস্টেটিক্যাল কনজুগেটকে। একটাকে বলা হয় অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, আর একটাকে বলা হবে কি তোমার ট্রান্সভার্স ডায়ামিটার। এবারে যেটা হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, যেটা অবস্টেটিক্যাল কনজুগেটের ক্ষেত্রে, সেটা স্টার্ট হবে কোথায়, টিপ অফ দ্য স্যাক্রাম থেকে শুরু করে, টিপ অফ দ্য স্যাক্রাম মানে এই জায়গাটা, টিপ অফ দ্য স্যাক্রাম থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস পর্যন্ত, মানে টিপ অফ দ্য স্যাক্রাম থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস পর্যন্ত। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, যেটা কত সেন্টিমিটার হবে, 11 সেন্টিমিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটারকে বাইস্পাইনাস ডায়ামিটার বলে, যেটা কিনা ডিস্টেন্স বিটুইন দুটো তোমার ইসিয়াল স্পাইনের মধ্যে ডিস্টেন্সটা, এটাকে কি বলা হয়, ট্রান্সভার্স ডায়ামিটার বলা হয়। এবং এইটা হচ্ছে যে কত সেন্টিমিটার হয়ে থাকে, এটা 10.5 সেন্টিমিটার হয়ে থাকে, এটা সব থেকে কম আর কি ডায়ামিটারটা। এটা হলো গিয়ে তোমার অ্যানাটমিক্যাল অবস্টেটিক্যাল কনজুগেটের মধ্যে। তাহলে দুটো জিনিস হলো, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার হলো, আর একটা হলো কি বাইস্পাইনাস বা ট্রান্সভার্স ডায়ামিটার। এরপর আসবো অ্যানাটমিক্যাল কনজুগেট। অ্যানাটমিক্যাল কনজুগেটে হচ্ছে, এটারও আছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার। এই অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা এক্সটেন্স হয় ফ্রম দ্য টিপ অফ দ্য কক্সিস, সেটা ছিল টিপ অফ দ্য স্যাক্রাম, এটা হবে টিপ অফ দ্য কক্সিস। টিপ অফ দ্য কক্সিস থেকে টিল দ্য লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস, এবং এ মেজার করবে কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আর যেটা ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা এক্সটেন্ড হয় বিটুইন দ্য ইনার বর্ডার অফ দ্য ইসিয়াল টিউবারোসিটি। আমরা পড়েছিলাম কি, ইসিয়াল টিউবারোসিটি মানে এই জায়গাটা ছিল ইসিয়াল টিউবারোসিটি, এই জায়গাটা ছিল ইসিয়াল টিউবারোসিটি। এই ইসিয়াল টিউবারোসিটির ইনার বর্ডার থাকে ট্রান্সভার্স ডায়ামিটার, যেটা কত সেন্টিমিটার হয়, 11 সেন্টিমিটার হয়।
বোঝা গেল তাহলে ডায়ামিটারে আমরা কি দেখলাম, ব্রিমের একটা ডায়ামিটার থাকে মানে যেটা হচ্ছে ইনলেটের ডায়ামিটার, আরেকটা থাকে ক্যাভিটির ডায়ামিটার, আরেকটা থাকে আউটলেটের। এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যানাটমিক্যাল, অবস্টেটিক্যাল, ডায়াগোনাল কনজুগেট। আর ভেতরের দিকে যেটা ক্যাভিটিটারে কেবলমাত্র একটাই ডায়ামিটার থাকে যেটা অ্যান্টেরো পস্টেরিয়র, আর বাইরের দিকে থাকে আউটলেটকে আবার অবস্টেটিক্যাল এবং অ্যানাটমিক্যাল হিসেবে ভাগ করা হয়। অবস্টেটিক্যালে দুটো থাকে, অ্যান্টেরো পস্টেরিয়র একটা থাকে আর ট্রান্সভার্স থাকে, আর অ্যানাটমিক্যালে দুটো থাকে, অ্যান্টেরো পস্টেরিয়র থাকে আর ট্রান্সভার্স থাকে। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা বুঝে থাকো তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও এরকম আরও যদি নতুন ভিডিও কিছু চাও, আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।